সমস্ত গাছ প্রেমীদের জন্য আমার এই ভিডিওটি। প্লিজ আপনারা স্কিপ না করে ভিডিওটি একবার দেখুন। আজকের আমার টপিক হলো আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব। আচ্ছা বলুন তো, চা পাতা আপনারা গাছকে অনেকেই দেন, কিন্তু চা পাতার সঠিক ব্যবহার আপনারা জানেন কি? বা চা পাতা আমরা গাছকে কেন দিই? গাছ চা পাতা বা চা পাতার তরল সার থেকে কি কি উপাদান পেয়ে থাকে এবং কতটা পরিমাণে পেয়ে থাকে সেটা আমরা অনেকেই জানি না। আসুন, যারা গাছপ্রেমী আছেন, যারা চা পাতা গাছে ব্যবহার করেন, তারা অবশ্যই এটা জেনে নিন। দেখুন, আমার গ্র্যাজুয়েশনে সোশিওলজি নিয়ে গ্র্যাজুয়েশন করেছি এবং ফুড প্রসেসিং ছিল একটি সাবজেক্ট, যার জন্য ন্যূনতম হলেও আমার কিছুটা এক্সপিরিয়েন্স আছে যে কোন ফুডে কতটা পরিমাণে কী আছে বা কোন ফুডের সাইড ইফেক্ট কী, গুড অথবা ব্যাড যে সাইড ইফেক্ট সেটা কি, সেটা সম্বন্ধে যেটুকু জানি আমি সেটুকু আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি। দেখুন, দেখা যাক আমরা চা পাতা কেন গাছেতে দেব, সেটা থেকে চা পাতা থেকে গাছ কি কি উপাদান পেয়ে থাকবে। চলুন দেখে নেওয়া যাক। দেখুন, একটা কথা বলি, এখানে দেখুন এই যে চা পাতাটা আছে এটা কিন্তু একদম র, অর্থাৎ বাজার থেকে নিয়ে আসা যে চা পাতা। আমরা অনেকেই হয়তো চা পাতা গাছেদের দিয়ে থাকি, সেটা দিই আমরা চা করার পরে যে উচ্ছিষ্ট থাকে যে চা পাতাটা, সেটা কিন্তু আমরা শুকিয়ে ড্রাই করে কেউ ভেজা অবস্থায় গাছেদের দিয়ে থাকি। কিন্তু আসলে আমরা জানি কি গাছ সেখান থেকে কতটা পরিমাণে কি পেয়ে থাকে? আসুন আমরা জেনে নিই। সেটা হচ্ছে এই যে চা পাতা, চা পাতায় থাকে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। এনপিকের একটা অন্যতম সোর্স আপনারা বলতে পারেন। এই যে চা পাতা থেকে আমরা প্রচুর পরিমাণে কিন্তু নাইট্রোজেন পেয়ে থাকি। এই যে র চা পাতা, এটাতে যে নাইট্রোজেনের পরিমাণ থাকে 1। তাহলে ভিউয়ার্স, আপনারা দেখুন এই যে র চা পাতা আপনারা অতি সহজেই বাজার চলতি যে বাজারের যেটা সর্বনিম্ন দামে আর কি, খুব কম খরচে সর্বনিম্ন যে দাম, সেই চা পাতাটা আপনারা নিয়ে আসুন এবং এই যে এই চা পাতাটা র, এবং এই র চা পাতাতে যেটা নাইট্রোজেন আছে 1.5%, এবং এই যে এই চা পাতাটা ফোটানোর পরে তখন কিন্তু নাইট্রোজেনের পরিমাণটা হয়ে যায় 0.01%। আপনারা অতি সহজেই বুঝতে পারছেন যে কতটা পরিমাণ কিন্তু নাইট্রোজেনটা কমে যায়। অতএব গাছেদের যে নাইট্রোজেন দেওয়া হয়েছে তাতে নাইট্রোজেনের কোনো উৎসই থাকছে না, যে গুণাগুণটাই থাকছে না, আপনারা অতি সহজেই বুঝতে পারছেন। এবং কোনো গাছ কিন্তু বুঝতেই পারবে না আদৌ তাকে নাইট্রোজেন দেওয়া হয়েছে কি না। তো চলুন আমরা দেখি এই যে আমরা এই র চা পাতাটা আমরা কিভাবে এটা ফোটাবো, ফুটিয়ে আমরা জলটা কিভাবে আমরা দেব, চলুন একটু দেখে নেওয়া যাক। চলুন আমরা চা পাতা গাছকে কিভাবে আর কি দিলে গাছ ভালোভাবে শোষণ করতে পারবে এবং নাইট্রোজেনের সোর্সটা পুরোপুরি পেয়ে যাবে। দেখুন, আমরা এখানে যে র চা পাতাটা আছে, আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, গ্যাসটা অন করে দিলাম। এবার আমি যেটা করব সেটা দেখুন, এখানে 1 লিটার জল আছে। 1 লিটার জল আমি কিন্তু এখানে দিয়ে দেব। আচ্ছা, এই জলটা যখন ফুটে উঠবে, জলটা আমি এখানে ফুটতে দিলাম, আমি সেই জন্য কিছুক্ষণ একটু ওয়েট করছি। চলুন এবার দেখে নেওয়া যাক আমি যে জলটা এখানে ফোটাতে দিলাম। আচ্ছা, অলরেডি কিন্তু দেখুন জলটা কিন্তু ফুটে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে চা পাতা 200 আছে, আমি যেহেতু 1 লিটার জলটা দিয়েছি আমি অর্ধেকটা দিয়ে দেব, অর্থাৎ 100 মতো কিন্তু আমি দিয়ে দিলাম। দেখুন, আচ্ছা এই অবস্থায় কিন্তু আমি করব যেটা, সেটা হচ্ছে 5 মিনিট ফোটাবো।
এটা দেখুন আমি কিন্তু 5 মিনিট ফুটিয়ে নেব। তো ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন আপনাদের অনেকের মনে হতে পারে যে চা পাতা চা করার পর যে উচ্ছিষ্টটা থাকে আর কি, সেটা তো আমি প্রতিনিয়তই গাছকে দিয়ে থাকি, তাহলে কি গাছ কি কোনো নাইট্রোজেন পায় না? না বন্ধুরা, আপনাদের একটু ভুল হয়। যখন দেখুন এটা র অবস্থায় থাকে তখন নাইট্রোজেনের পরিমাণ থাকে 1.5%, অর্থাৎ 1.5% নাইট্রোজেন থাকে। এবং এই যে চা পাতাটা ফোটানোর পরে যে উচ্ছিষ্ট যে চা পাতাটা আমরা পেয়ে থাকি সেটাতে থাকে 0.01%। এবার সহজে বুঝতে পারছেন তো যে কতটা পরিমাণে কম থাকে, এবং আদৌ থাকে না বললেই চলে। তো অতএব আপনাদের বুঝতে হবে যে নাইট্রোজেন সমৃদ্ধ যে চা পাতা আমরা গাছেদের দেব, ফোটানোর পরে সেখানে নাইট্রোজেনের পরিমাণ কতটা থাকে বা আদৌ থাকে কিনা। তো আপনারা প্রতিনিয়ত যারা দিয়ে থাকেন তাদের হয়তো একটা মনে হতে পারে যে আমরা যে উচ্ছিষ্ট চা পাতাটা দিই সেটা থেকে কি পাবো। হ্যাঁ, সেটা থেকে আমরা অবশ্যই কিছু পাবো। সেটা হচ্ছে গাছেদের যে চা পাতা আমরা গোড়ায় দিব শুকিয়ে নিয়ে, অনেকেই যারা দুধ এবং চিনি যুক্ত চা করে থাকেন তারা কিন্তু অবশ্যই কিন্তু ভালো করে ধুয়ে এবং শুকিয়ে নিয়ে তারপরে গাছেদের দেবেন। তাতে যেটা হয় দেখুন, সেটা হচ্ছে মাটিটা কিছুটা ঝুরঝুরে থাকে এবং একটা দোআঁশ মাটির যে ফ্লেভারটা সেটা পাই, এবং কিছুটা মিডিয়ার কাজ করে। যারা হয়তো মাটি জোগাড় করতে একটু কষ্ট হয় তাদের ক্ষেত্রে এটা কিন্তু মিডিয়া হিসেবে কিছুটা কাজ করে, কিন্তু সেখান থেকে আপনারা কিন্তু নাইট্রোজেন একদমই পাবেন না। আপনাদের আমি এটা পার্সেন্টেজটা আমি বলে দিলাম যে আপনারা কতটা পরিমাণে পার্সেন্টেজ আপনারা পেতে পারেন, আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি কি করব, এই যে 5 মিনিট আমি ফুটিয়ে নিলাম, এটা আমি ঠান্ডা করতে দেব। অবশ্যই গরম কখনো আপনারা ইউজ করবেন না, এটাকে আমি কিন্তু একদম ঠান্ডা করব, করে আমি কিন্তু ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আরও একটি পাত্রে আমি চা পাতাটা ফুটিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম, সেটা আপনাদের সামনে আমি সেটা শেয়ার করছি। দেখুন এখানেও আমার কিন্তু চা পাতা কিন্তু ফোটানো আছে এবং অলরেডি সেটা ঠান্ডা করা আছে। দেখুন সেটা আমি ছেঁকে নিচ্ছি। আচ্ছা, এটা যেহেতু গরম অবস্থায় আছে আমি আপনাদের দেখানোর জন্য আগেই আমি এটা চাটা ফুটিয়ে এবং ভালো করে এটা ঠান্ডা অবস্থায় করে দিয়েছি। দেখুন এটা একদম ঠান্ডা। আচ্ছা দেখুন, এখানে সহজে আপনারা বুঝতে পারবেন অনায়াসে এই যে চা পাতার যে তরল সারটা যেটা একদম এটা র, এই যে র অবস্থায় আপনারা অতি সহজে এটা বুঝতে পারছেন। আমরা প্রতিটা গাছকে যেটা দেব, এখানে যে পরিমাণটা হচ্ছে আমি ঠান্ডা করে অবশ্যই অন্যান্য গাছদের দিয়ে দেব। এবং এখানে আপনাদের সামনে আমি যেটা দেখিয়ে দিলাম সেটা হচ্ছে দেখুন এখানে প্রমাণ সাইজের একটা কাপের আর কি সাইজ আছে গ্লাসটা, আমি কিন্তু এই যে এখানে ঢেলে নিচ্ছি। নিয়ে চলুন দেখা যাক গাছেদের উপরে প্রয়োগ করে। তো দেখুন আমি কিন্তু এইভাবে এই পদ্ধতিতেই কিন্তু চা পাতার তরল সারটা আমি প্রয়োগ করি। এটা একেবারে হচ্ছে অর্গ্যানিক উপায়ে, পুরোপুরি জৈব উপায়ে, এটার মধ্যে কোনো রাসায়নিক কোনো ব্যাপার নেই। সেই ক্ষেত্রে আপনাদের পরিমাণটা কম বা বেশি যাই হোক না কেন কোনো ক্ষতির আশঙ্কা অবশ্যই থাকবে না। এবং এই যে এই উচ্ছিষ্টটা যেটা আপনাদের এতক্ষণ বলছিলাম, এটা আপনারা ফেলে দিতে কষ্ট হয়, যেহেতু চা পাতা বা যে কোনো পাতা মাত্রই তো গাছেদের জন্য একটু সারের কাজ করে। তো আপনারা এখান থেকে নাইট্রোজেন পাবেন না সেটা ঠিকই, তবে এটা গাছের গোড়ায় অবশ্যই এটা দেবেন। এটা আপনাদের মিডিয়া হিসেবে কাজ করবে, এবং যে কোনো গাছ একটু বেলে দোআঁশ মাটি পছন্দ করে, সেটা হচ্ছে মাটিটা ঝুরঝুরে থাকবে এবং গাছে একটা দোআঁশ মাটির যে ফ্লেভার সেটা কিন্তু অবশ্যই থাকবে। দেখুন আমার চা পাতা নিয়ে কিছু বিস্তর পড়াশুনো করেছি এবং আমার যেটুকু নলেজ আছে আর কি, আপনাদের আগেই বললাম যে আমার সাবজেক্ট ছিল ফুড প্রসেসিং, এবং আমি কিছুটা হলেও আমার এক্সপেরিয়েন্স আছে যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আপনারা যারা গাছপ্রেমী আছেন, যারা গাছেদের ভালোবাসেন, তারা অবশ্যই কিন্তু এটা এই উপায়েই কিন্তু গাছেদের উপরে কিন্তু প্রয়োগ করবেন। দেখুন আপনাদের কিন্তু
দামি চা পাতা নয়, যেটা খোলা অবস্থায় কম দামি আপনারা দোকানে চা পেয়ে থাকেন, সেই চাটাই আপনারা নিয়ে আসবেন। আপনারা হয়তো দামি চা খান, সেটা ঠিক আছে, কিন্তু গাছেদের জন্য যখন দেবেন তখন আপনারা খোলা অবস্থায় কম দামি যে চা পাতাটা আছে সেটা নিয়ে আসুন। এবং দেখুন এই প্রসেসে কি সুন্দর ফ্লেভারটা হয়েছে, আপনারা অতি সহজেই বুঝতে পারবেন। এবং চলুন এটা গাছেদের উপর প্রয়োগ করে দেখাই। চলুন চা পাতার তরল সারটা গাছেদের উপরে প্রয়োগ করে দেখাই। দেখুন এখানে যে জবা গাছটি আছে, দেখুন প্রচুর পরিমাণে ফুল এবং কুঁড়িতে ভর্তি হয়ে গেছে। এই গাছটি দেখুন আমরা যখন দেব তখন হচ্ছে মাটিটা যাতে ভেজা অবস্থায় থাকি, যখন শুকনো অবস্থায় থাকবে তখন কিন্তু আমরা দেব না, যখন মাটিটা ভেজা অবস্থায় থাকবে তখন আমরা দেব। এবং দেখুন এখানে এই যে চা পাতার যে তরল সারটা, এটা আমি পুরোটা দেব না, যেহেতু অনেকটা বড় আছে, এটা 500 ml, আমি সেহেতু 1 কাপ পরিমাণ মতো কিন্তু গাছে দিয়ে দেব। দেখুন এইভাবে কিন্তু আমি প্রায় গাছে কিন্তু এটা দেব। দেখুন এখানে গোলাপ যে গাছটা আছে, আমি গোলাপ গাছেও দিয়ে দেব। দেখুন গোলাপ ফুলটা আপনাদের সঙ্গে শেয়ার করি, কি অপূর্ব কালার এবং অপূর্ব শেপ, যেটা আমি কিন্তু এই গাছেও কিন্তু আমি চা পাতার তরল সারটা দিয়ে দেবো। দেখুন আচ্ছা, পাশাপাশি দেখুন আরও একখানা গাছ আছে গোলাপ, এবং আমি এই গাছেও কিছুটা দিয়ে দেব। আচ্ছা, এইভাবে আমি আপনাদের দেখিয়ে দিলাম আমি যে প্রচুর পরিমাণে আর কি চা পাতা তরল সারটা আমি তৈরি করলাম, সেটা কিন্তু আমি অনায়াসেই সমস্ত গাছেদের কিন্তু অবশ্যই কিন্তু দিয়ে দেব। দেখুন গাছের গ্রোথগুলো কি অপূর্ব আছে, এবং ফুলটা দেখুন দুর্দান্ত কালার। তো ভিউয়ার্স, আপনারা এইভাবেই গাছেদের উপরে চা পাতার যে সঠিক পদ্ধতি, সঠিক নিয়ম আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম, আপনারা অবশ্যই কিন্তু এই প্রসেসেই কিন্তু চা পাতার তরল সারটা প্রয়োগ করুন। ঠিক আছে ভিউয়ার্স, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ড্যাফোডিলস গার্ডেনের সঙ্গে থাকবেন।